আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইটি আলাপ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা মোবাইল ফোনের বেশ কয়েকটি টিপস সম্পর্কে ধারণা নেব। তো চলুন, প্রথমে যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে প্লে স্টোর নিয়ে। প্লে স্টোরে সাধারণত বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করা যায়। আর বাসায় আমাদের ছোট বাচ্চারা থাকলে সেক্ষেত্রে প্লে স্টোরে ঢুকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে, সেখানে অ্যাডাল্ট অ্যাপগুলো অনেক সময় ইনস্টল হয়ে যায়। ছোট বাচ্চাদের সামনে অ্যাডাল্ট অ্যাপ চলে আসে, তারা ওই গেমগুলোকে ইনস্টল করে প্লে করে খেলতে শুরু করে। তো সেক্ষেত্রে সেগুলোকে আমরা অফ করে রাখবো, কারণ হচ্ছে আমরা যদি প্লে স্টোর থেকে অ্যাডাল্ট অ্যাপগুলোকে অফ করে না রাখি তাহলে আমাদের বাচ্চারা বিপদের মুখে পড়বে। তো চলুন, প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি, আমরা প্লে স্টোরে যাওয়ার পর উপরের দিকে থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসছি সেটিংসে, আমরা সেটিংসে ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করে নামানোর পর এখানে দেয়া আছে প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অফ করে রাখা আছে। আমরা যদি এটাকে অন করে রাখি, অন করে রাখার সময় এখানে পিন কোড চাইবে। আপনারা আপনাদের যে কোনো একটি পিন কোড এখানে অ্যাক্টিভ করে দেবেন। আমি এখানে একটা পিন কোড অ্যাক্টিভ করে দিচ্ছি। এরপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করব এবং কনফার্ম পিন কোড আবার দিতে হবে, অর্থাৎ কনফার্ম ইউর সিলেকশন পিন। আমি আবার এই একই পিনটা দিয়ে দিচ্ছি যেটা আমি পূর্বে দিয়েছিলাম। এরপর ওকে লেখাতে ক্লিক করলাম, সেই ক্ষেত্রে এটা অন হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাপ অ্যান্ড গেমস আমি ক্লিক করে দিচ্ছি। এখানে 18+ গেমগুলো যেগুলো থাকবে সবগুলোই বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ফোনে আর 18+ গেমগুলো দেখাবে না। আপনাদের প্লে স্টোরে আর 18% কন্টেন্টগুলো গেমগুলো আর আসবে না। সেক্ষেত্রে বাচ্চারা অনেক বেশি সুরক্ষিত থাকবে, আর এটা সবারই প্লে স্টোর থেকে অফ করে রাখা উচিত। চলুন পরবর্তী সেটিংয়ে যাব। দ্বিতীয় নম্বর সেটিং হচ্ছে আবার আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমাদেরকে প্রথমে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। এরপর আমরা নিচের দিকে সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পর থিম, এবং আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে লাইট, ডার্ক এবং সেট বাই ব্যাটারি সেভার। আমাদের ফোনে যাদের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হচ্ছে, আমরা খুব ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি, অবশ্যই আমাদেরকে ব্যাটারি সেভার অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে ব্যাটারি সেভার অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এক্ষেত্রে ফোনের ব্যাটারি খুব কম খরচ হবে। পরবর্তী যে সেটিংটি রয়েছে, আবার আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। এরপর এখান থেকে আমরা ক্লিক করব উপরে থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমরা সেটিংসে ক্লিক করে নিচ্ছি। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপ এবং অটো প্লে ভিডিওস। আমরা এখানে দুইটাকেই অফ করে রাখবো। আমি এটা পূর্বে থেকে অফ করে রেখেছিলাম, এখানে অফ করে রাখতে হবে, এবং অটো প্লে ভিডিওস এখানেও আমরা অফ করে রাখবো। সেক্ষেত্রে ফোনে অটোমেটিকলি অ্যাপ আপডেট নেবে না এবং হচ্ছে ফোনের চার্জ অনেক বেশি টিকবে। পরবর্তী সেটিংয়ের জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোর চালু করে নিতে হবে। এরপর আমরা উপর দিকে থ্রি ডট লাইনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সবার শেষের দিকে চলে আসছি। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর সর্বশেষ নিচের দিকে দেওয়া আছে প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন। আমরা প্লে প্রোটেক্ট সার্টিফিকেশনে ক্লিক করব। প্লে প্রোটেক্ট সার্টিফিকেশনে ক্লিক করার পর আমরা একটা ডায়লগ বক্স দেখতে পাচ্ছি। সেখান থেকে আমাদের ফোনটি সার্টিফাইড কিনা সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আমাদের ফোনটি কোম্পানি থেকে অথরাইজ কিনা সেটা আমরা এখান থেকে বিস্তারিত আমরা পড়তে পারবো এবং দেখতে পারবো। আপনাদের ফোনের নাম্বারগুলো সহ এখানে শো করবে। যেহেতু আমি এমআই ব্র্যান্ডের ফোন ব্যবহার করছি, সেক্ষেত্রে নিচে থেকে নাম্বারগুলো শো করার মতো কোনো অপশন নেই। এরপর চলে আসছি পরবর্তী সেটিং দিকে যাব। আমরা প্রথমেই আবার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্লে প্রোটেক্ট। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে লেখা আছে প্লে প্রোটেক্ট, অথবা সেটিংসের উপরের দিকে আমরা প্লে প্রোটেক্ট লেখাতে ক্লিক করব। প্লে প্রোটেক্ট লেখাতে ক্লিক করার পর উপরে ডান দিকে সেটিং আইকন দেওয়া আছে, এই সেটিং আইকনে ক্লিক করতে হবে। সেটিং আইকনে ক্লিক করার পর এই দুইটাই অন করে দিতে হবে। আমি অন করে রেখেছিলাম, আপনাদের এখানে অফ থাকতে পারে, সেক্ষেত্রে দুইটিকে একসাথে অন করে নেবেন। অন করে নেওয়ার পর আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পর দেখছি এখানে লেখা আছে লুকস গুড। আমরা এখানে একবার রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের প্লে স্টোরে আমাদের ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করেছে কিনা। আমাদের ফোনে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে রাখে, সেই ক্ষেত্রে আমাদের ফোনটি অনেক বেশি রিস্কি থাকে, হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমাদের ফোনের তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো হার্মফুল অ্যাপ আগে থেকে ইনস্টল করা নেই। তো এটাকে অন করে রাখবেন, আর মাঝে মাঝে এখানে চেক করে দেখবেন যে থার্ড পার্টি কোনো অ্যাপ আপনার মোবাইল ফোনে ইনস্টল করেছে কিনা। যদি কোনো থার্ড পার্টি আপনাদের মোবাইল ফোনে অ্যাপ ইনস্টল করে, সেই ক্ষেত্রে আপনার ফোনের তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এখান থেকে সবচেয়ে বেশি কার্যকরী টিপস কোনটা ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।